এসো রমি, এসো। অনেক তো ঘুরিয়েছো আমাদেরকে, এবার সবটা বলো তো দেখি। ওখানে বসে বসো, প্রথম থেকে বলবে একদম। আমি কিছু জানি না। আমাকে ফাঁসানো হয়েছে, ফাঁসিয়ে এখানে আনা হয়েছে। এই সব কিছু ওই পুলিশ আর পল্লবী আর ওই সৌরভ ডাক্তারের চক্রান্ত। তার মানে আপনি কিচ্ছু করেন, তাই তো? আচ্ছা ঠিক করে বলুন তো, আপনারা কি ইচ্ছে করে সেটা বুঝতে পারছেন না? আচ্ছা একটা কথা বলুন তো, এই আমাকে আর সুদেবকে ফাঁসানোর জন্য আপনারা ঠিক কত টাকা ঘুষ খেয়েছেন? ভুলে যেও না কাদের সামনে কথা বলছো। তোমার সাহস তো কম না, আমার থেকে ঘুষ নেওয়ার কথা বলছো। সুদেবের বন্ধু নাড়ু সব বলে দিয়েছে আমাদের। এবার তুমি সবটা বলবে নাকি? আমি তো বলছি ম্যাডাম, সত্যি বলছি, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলছি। শুধু তুমি বলো আমি ঠিক বলছি না ভুল বলছি। মেসোমাসির টাকা দেখে তুমি লোভ সামলাতে পারো না। তার উপর মেয়ের বিয়ের জন্য লকার থেকে গয়না নিয়ে এসেছে রেবাড়ি। সেই সব দেখে লোভে পড়ে তুমি ভাবলে যে কি করে টাকা আর গয়না সরানো যায়। আর তখনই তোমার নাড়ুর কথা মনে পড়ে। তুমি নাড়ুকে গিয়ে সবটা বলো আর তারপরে। নাড়ু? মিথ্যে, এই সব মিথ্যে। নাড়ুকে তো আমি চিনতামই না। নাড়ু এসব বলেছে? তাহলে কাকে বলেছিলে? সুদেবকে? কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, উত্তর দিতে পারছেন না? বলবেন নাকি? জিজ্ঞেস করছে তো। বলছি বলছি বলছি, মারবেন না। প্রথমে আমার লোভ হয়নি, ওই সুদেব সুদেব আমাকে বুঝিয়েছিল যে ওই সমস্ত টাকা পয়সা নিয়ে পালাতে পারলে আমরা অনেক সুখে থাকবো। আর কেনই বা পালাবো না বলুন তো? কি দিয়েছে মেশো আমাদের? দূর দূর, সব বেঁচতে গেল। ভেবেছিলাম ওই বুড়ো বুড়িকে পুরীতে ঘুরতে নিয়ে যাব, আর ভালো করে পটাবো। তুমি জানো অনিমা, জানো ওই জমির দাম কত? না। প্রায় কোটি টাকার কাছাকাছি। এই জমি আমি কিছুতেই হাতছাড়া হতে দেবো না, কিছুতেই না। দরকার পড়লে রক্ত গঙ্গা বইয়ে দেব। তারপর 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 সেই রাত আসে। সেদিন আমাকে সুদেব ফোন করে বলেছিল সে আসছে। তখন তখন 11টা। মাসি মেশো শুয়ে পড়েছিল। আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলে দিই আর দেখি সুদেব ওর এক বন্ধুকে নিয়ে এসেছে। এ কি ওকে? ও আমার বন্ধু নাড়ু। আমি তোমার কথা জানি অনিমা। অনিমা, হ্যাঁ সব ঠিক আছে? হ্যাঁ। তোমার মাসিমেশ কোথায়? ওই শোয়ার ঘরে ঘুমাচ্ছে। নাড়ু বেঁধে নেয়। বলছি কিছু হবে না তো? আর চিন্তা করে লাভ নেই অনিমা, সব কাজ শেষ হলে তোমাকে কোথাও একটা বেঁধে রেখে যাবো, নইলে লোকজন সন্দেহ করতে পারে। ঠিক আছে। আপনি কেন আমাদের আটকে রেখেছেন বুঝতে পারছি না ভেবেছেন? আমাদের আটকে রাখলে আপনার বিপদ বাড়বে বই কমবে না। খিদে পেয়েছে? না, বাবা ঠিক আছে তোমাকে গুলি করে দেবে। বাবা কি বলে? আমাকে আটকে রাখেন, রাখুন, কিন্তু আমার ছেলেটাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ ওকে ছেড়ে দিন। কি হিরো,
খুব তো বাবার ভয় দেখাচ্ছিলে, বাবা আসবে আমাদের গুলি মারবে। হ্যাঁ, কি ভাবলে এত সহজে ছেড়ে দেবো, পালিয়ে যাবে? ওরা অনিমাকে তুলে নিয়ে গেছে, সঙ্গে নাড়ুকেও। এখন আর আমার পক্ষে পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। সামনের প্ল্যান কি? ইন্দ্রজিৎ বাবু, আপনার বউ আর ছেলে আমার জিম্মায়। তুই জানিস কোন বাঘের ডেরে হাত দিয়েছিস? কি বাঘ সেটা পরে দেখা যাবে, আগে আগে আমার শর্ত শুনুন। কি শর্ত শুনি? অনিমাকে ছাড়তে হবে, উত্তেজিত হবেন না। আমি এর বিনিময়ে আপনাকে ডিসকাউন্ট দেব। আপনারা চাইলে নাড়ুকে ধরে রাখতে পারেন, ওর নামে কেস সাজিয়ে ওকে জেলে ভরে দিন। কিন্তু অনিমা আর সুদীপকে এই কেস থেকে মুক্তি দিতে হবে, তবেই আপনি আপনার বউ আর ছেলেকে ছাড়া পাবেন। কোথায় আর কখন পাবেন সেটা পরে জানাবো, ভেবে দেখুন।